নমস্কার, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত রোদের আলোয়। আর আমি নিবেদিতা আপনাদের সঙ্গে আছি কথায়, কবিতায়, গল্পে এবং আড্ডায়। রোদের আলো মানে কিন্তু নতুন একটা সকাল। আর এই নতুন সকালে আজকে আমরা হাজির হয়েছি নতুন কিছু কচি কাচাদের নিয়ে। আসুন তাদের সঙ্গে একটুখানি আমরা আলাপ করে নেব, তবে তার আগে আমরা আলাপ করে নেব শম্পাদির সঙ্গে। শম্পা দাস দিদি, নমস্কার। কেমন আছেন? খুব ভালো। পুজো আসছে, আমাদেরও ভীষণ ভালো লাগছে। আজকে আমরা আপনাকে পেয়েছি, আপনার এই বর্ণমালাকে একসঙ্গে পেয়েছি এবং সেই সঙ্গে মিষ্টি মিষ্টি কিছু কচি কাচাদের আমরা সঙ্গে পেয়ে গেছি। শম্পাদি, এই যে আজকে আপনি আমাদের এখানে এসেছেন, আমাদের ভীষণ ভালো লাগছে এবং আপনি আমাদের সঙ্গে আজকে এই এতগুলো মিষ্টি কচি কাচাদের নিয়েও চলে এসেছেন। তাহলে একটু আলাপ করিয়ে দিন। আমাদের বর্ণমালার এই ফুলের শিল্পীগুলো সবাই কিন্তু খুব ভালো এবং প্রচন্ড দুষ্টুও। আজকে সকাল থেকে খুব আনন্দ করছিল আসবে বলে। আমি আলাপ করে দিই। একদম ওই পাশে রয়েছে মেঘশ্রী, নমস্কার। আরুষা, নমস্কার। অর্ক, নমস্কার। সোহিনী, মৃত্তিকা, নমস্কার। সম্পূর্ণা। নমস্কার। বেশ, তোমাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। তোমরা ভীষণ ভালো বলো, কারণ আমাদের দর্শক বন্ধুরা তোমাদের দেখার জন্য, শোনার জন্য একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু দিদি, প্রথমে কি শুনবো? পুজো আসছে, তো আমাদের একটু পুজো নিয়েই ওরা ভাবছে। পুজো ছোটদের পুজো, তো ওদের একটু দৃষ্টিভঙ্গিটা অন্যরকম। তো সেই নিয়েই আমরা একটু ওরা ভেবেছে আমরা পুজো নিয়েই ভাববো। একদম, পুজোটা মা আসতে আর বেশি দিন একেবারেই বাকি নেই। আসছে আসছে একটা গন্ধ। কি শুনবো? তাহলে ওরা পুজো নিয়ে ভাবছে, ওদের আজকে আমার এখানে আসবে বলে ভেবেছে যে আমরা তাহলে পুজো করব। তাহলে পুজো করব কিভাবে, আমরা একটু শুরু করি। ছোটদের দুর্গাপুজো অনুভূতি গুলোকে নিয়ে আমরা শুরু করছি আজকে আমাদের নিবেদন। বেশ, তো আমরা শুনে নেব তাহলে। তো একটু একটু আমরা চণ্ডী পাঠ দিয়ে শুরু করছি। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। দুর্গাপুজো এসে গেছে। চণ্ডী পাঠের এই মন্ত্রগুলো আমাদের একদম ছোটবেলার স্মৃতিগুলোকে ফিরিয়ে দেয়। তো এখন মহালয়ার সকাল বা মহালয়ার সময়টা কিভাবে কাটে এখনকার শিশুদের কাছে, তারই একটা উপমা আমরা আমাদের উপস্থাপনায় প্রকাশ করব। প্রভাতী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মা তার শিশুদের কিভাবে ডাকছে, তার একটা উপস্থাপনা করবে মেঘশ্রী এবং আরুষা। ভোর হলো, দোর খোলো, খুকু মনি ওঠরে, ওই ডাকে জুই শাকে, ফুল খুকি ছোট রে, খুকু মনি ওঠরে, রবি মামা দেয় হাওয়া, গায়ে রাঙা জামাই, দারোয়ান গায়ে গান, শোনোই রামা হয়, তেজিনি করে ভিড়, ওরে পাখি আকাশে, এমতার গান্তার, হাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল, শিস্তের পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, খুলিহাল তুলিপাল, ওই দড়ি চললো, এইবার এইবার খুকু চোখ খুললো, আলসে নয় সে, ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে, উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠেছে আগে কে, ওই শোনো কলরব, নাই রাত মুখ হাত ধো, কুকু জাগরে, জয় গানে ভগবানে, তু শিবর মাগরে,
জয় গানে ভগবানে তুষি বর্মা গোরে। নমস্কার। ভীষণ মিষ্টি করে শোনালে তোমরা, ভীষণ ভালো লাগলো দিদি। দিদি তাহলে এবার কি শুনবো? এখন সবাই তো ঘুম থেকে উঠেছে, মানে ঘুম থেকে উঠে পুজোর সকাল, অথচ সব ভুলে গেছে। আগের দিন নতুন জামা পেয়েছে সেটাও ভুলে গেছে। ভীষণ তাই মজার ওরা একটা আবোল বিষয়। তাবোল, হ্যাঁ আবোল তাবোল কিছু একটা বলার চেষ্টা করছে। শিশু কুমার রায়ের আবোল তাবোল একটু শুনে নিই ছোটদের থেকে, একদম ছোটরা। বেশ, শুরু করো। খোলা সহন খোলা নাচিয়ে আয় আয় পাগল আবোল তাবোল মত্ত মাদল বাজিয়ে আয় আয় কানে খেপার গানে ন্যাঙ্গো মানে ন্যাঙ্গো সুর আয় রেগে ঠায় উঠাও হয় মন মিশে যায় কোন সুদূর আয় খেপাবো গুছিয়ে বাড়ি জাগিয়ে নাচো তালিম দিন আয় মেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজ গদি চাল পে ঠিক বেটা ভাবনি মাতাল রঙেতে আইনি তবে ভুলে ভাবে অসম্ভবে ছন্দেতে। কি মিষ্টি, কি মিষ্টি। হ্যাঁ, ওই ছোটদের থেকে একটু যারা বড় তারা ভাবছে আজকে বোধহয় পড়তে হবে না, আজকে স্কুল বন্ধ, আজকে আমাদের বোধহয় বাবা মা কোথাও ঘুরতে নিয়ে যাবে। আশেপাশে হাওয়া বাতাস দেখে ওরা পুজো সেই অনুভূতিতে ভুলে গেছে। ওরা ভাবছে আজকে বোধহয় ছুটির হাওয়া বইছে। তো ছুটির হাওয়া কবি নীলমণি চক্রবর্তীর সেই কবিতাটি ওরা পাঠ করবে, একটু বড়রা। টেলিগ্রাফে তারে দোল খায় কুচকুচে কালো ফিরে, ছবিটা দেখেই মন ছুটে যায় দীঘায় দার্জিলিং এ। তোমরা তো কেউ সমুদ্রের ঢেউ শুনছো, কেউ বা পাহাড়ে বেড়াচ্ছ, আর বিমুগ্ধ কেউ মেঘের বর্ণ বাহারে। কেউ বা বাক্স বিছানা নিচ্ছ গোছ করে তাড়াতাড়ি, কেউ বা মধ্যরাত্রে দিচ্ছ ফারাক্কা বীজ পাড়ি। যেখানেই যাও ভালো থাকা চাই, তার জন্যই তো যাওয়া, জানিয়ে দিচ্ছে এই কথাটাই ছুটির দিনের হাওয়া। নমস্কার। সত্যি বলতে আমাদের সেই ছোটবেলাটাকে আমরা ভীষণ ভাবে মনে করি। যখন আমরা স্কুল থেকে ফিরতাম, ছুটি পড়ে গেল, 1 মাস টানা ছুটি, কি মজা কি মজা। কিন্তু পুজোর যে ওই বস্তা বস্তা ভরা যে পুজোর পড়াগুলো দেওয়া থাকতো, সেগুলো ভুলেই যেতাম একেবারে, তাই তো? একদম এই ছুটির আনন্দে, ছুটির আমেজে আমরা ভুলেই যাই যে আমরা কি করব, পরবর্তী সময় কি করব। তো এখন এই যে যারা বড়রা ছুটিতে ঘুরতে চলে গিয়েছিল, তাদের কথা শুনে ছোটরা ভাবছে না, বলতে হয় আমরা কোথাও ঘুরতে না, আমরা বনভূমিতে ঘুরতে গেছি। বনভূমিতে বোধহয় শিকার করবো না, শিকার করবো না, আমরা হাতির হাঁচি শুনবো। তাই সেই আমাদের কবিগুলোর কবিতা শুনবো হাতির হাঁচি, ছোটদের মুখে একটু শুনি। বেশ। উড়বো হাতি হাতি এই বলে চেষ্টা নেপালের বনে বনে ছেড়ে সারা দেশটা সুরে সুরসুরি দিতে নিয়ে গেল বঞ্চি সাত জ্বালা মসিও রেখেছিল বঞ্চি জল কাদা ভেঙে ভেঙে করেছিল চেষ্টা হেঁটে 2000 হাতি মরে গেল শেষটা। নমস্কার। বাহ, ভীষণ ভালো বললে তো।
ওরা হাতির হাঁচি দেওয়ার আগে নিজেরা একটু থেমে গিয়ে ভাবলো বোধহয় শুনতে পাচ্ছি হাঁচি। তাই খুব তো। সুন্দর লাগলো। আসলে ওদের না মানে বয়সগুলো খুবই ছোট, ভীষণ ছোট ওরা। একদমই প্রায় 3-4 বছরের। ওরা ওই জীবনের প্রথম অভিজ্ঞতা এইরকম ভাবে একটা অনুষ্ঠানে এসেছে, খুবই আপ্লুত। ওদের মুখগুলো দেখলে মনে হচ্ছে অনেক প্রশ্ন। তাই বলতে তো। পারছে না। আচ্ছা। আসলে বাচ্চারা এখন যে আবৃত্তি চর্চা করছে, এটা একটা আমাদের মধ্যে না একটা ভালো দিক। কারণ দেখা যায় আমরা প্রায়শই কাজের মধ্যে পড়ার চাপাচাপিতে আমাদের যে সেই ছোটবেলা আমরা যেগুলো করতাম, সেই বাড়িতে এসে নতুন নতুন বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে নতুন ছড়া মুখস্থ করা, একদম। যখন সেই নতুন বইগুলো পেতাম কিশলয় সহজপাঠ, কি মজা, ভীষণ আনন্দ নিয়ে আমরা পড়তাম। তো এখনো যে সেই বাচ্চারা কবিতা বলছে, ছড়া বলছে এবং আপনার হাত ধরে দিদি, তো সেটাও কিন্তু একটা অনেক বড় পাওয়া ওদের কাছে। ওরা যখন বড় হবে সেটা ওরা বুঝতে পারবে যে ওরা ওদের ছোটবেলাটাকে কিন্তু স্মৃতিগুলো। হারিয়ে ফেলেনি, হ্যাঁ, হ্যাঁ। সেই ছোটবেলাটা ওরা নিয়েই কিন্তু বেঁচে আছে এবং সেগুলো নিয়ে ওরা এগিয়ে চলেছে। এবার কি আমাদের শুনবো? এটাই হয়ে আসে। আমরা এখন হাতি হাতি শুনেছি, কিন্তু বড়দের মাথায় কিন্তু অন্য কিছু ঘুরছে। ওরা ভাবছে না বোধহয় নানাকুন বা ঘুরতে যাওয়া এরকম কিছু নয়। ওরা তাই ভাবছে বিয়ে বাড়ি বোধহয়, তার জন্যই এত আয়োজন, এত মজা। তাই ওরা একটু বিয়ে বাড়ির আগে আছে। সুকুমার রায়ের কবিতা বাবা মার কথাগুলো একটু কান পেতে শুনে নিয়েছে, বোধহয় তাদের বিয়ে বাড়ি ঠিক হয়েছে। তাই সেই রকম ভাবে ওরা শুনে নিয়ে ভেবেছে এই কবিতাটাই টোটাল একদম প্রযোজ্য। কি শুনবো দিদি? সৎপাত্র। বেশ। যাচ্ছ কোথায় চাংড়ি পোতা? কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বাবুজি। কিসের তবে? ভোজন হবে। শুধুই ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যাক খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সরপুরিয়ার। আহ কি আয়েশ! রাবড়ি পায়েস। এই কে বলি? ক্ষীর কদলি। বাহ কি ফলার! সবজি কলা। এবার থামো। ফজলি আমু। আমিও যাই। না মশাই, নমস্কার। বাহ, আমারও কিন্তু চাই, আমারও খুব খেতে ইচ্ছে করছে কিন্তু জিভে জল আসার মতো অবস্থা। জিভে জল আসার মতো। সত্যি বাঙালি খেতে ভালোবাসে না, হতেই পারে না। তো এই ওদের বিয়ে বাড়ির আয়োজন থেকে ছোটরা ভাবলো আমরা সাজুগুজু করবো, আমরাও ময়নার মতো সেজে উঠবো। কবি আশাপূর্ণা দেবীর লেখা কবিতা বায়না ময়না। চলি আমরা শুনি ময়না। ময়না দোকান যায় না, তবুও করে বায়না। চুল বাঁধে, মুখ মাজবে, চায়েরটা আয়না। ক্রিম পাউডার মাখবে, সেই চুলে রাখবে। চায়েরটা লম্বা টেবিল আয়না। নমস্কার। বাহ, অনেক বায়না, ময়নার অনেক বায়না। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ দেখলাম পুজোর কিছু কিছু অংশ কিন্তু আমরা পেলাম, মানে আমরা দেখলাম সাজগোজ, আমরা দেখলাম কিছু খাওয়া দাওয়ার আয়োজন, আবার আমরা দেখছি যে ঘুরতে যাওয়া। এই তিনটি বিষয় মিশে গেলে কি হয়, বড়রা একটু ভাবনা চিন্তা করলো এবং বাইরে বেরিয়ে দেখছে বড় প্যান্ডেলও হচ্ছে। তার মানে আর কিছু নয়, আর কিছু নয়, আকাশে মেঘ দেখতে পাচ্ছে, তার মানে পুজো। আমরা ভুল করছিলাম, আমরা অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। তাই পুজোর আমেজ নিয়ে ওরা একটা এখন নিবেদন করবে কবি তরুণ কান্তি বারিকের লেখা কবিতা পুজো এলো। নীলরঙা আকাশের গায়ে তুলো যেন মেঘ ভেসে যায়, ছুটি নিয়ে কালো মেঘ পাড়ি দিল কই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। সবুজ রাঙিনা ভরে কাশ ফুল ধরে ধরে, শিউলিয়া পড়ে থাকে মাঠ ভরে, ওই ওই বুঝি পুজো এলো, পুজো এলোই, ওই বুঝি পুজো এলো, পুজো এলোই। বাতাস আগমনী সুরে
বয়ে যায় দূর থেকে দূরে, ঢাকি দে ঢাকে বুঝি কাঠি পড়ে, ওই ওই বুঝি পুজো এলো পুজো এলো, ওই বুঝি পুজো এলো পুজো এলো। জামা চাই, জুতো চাই, আর ছুটি চাই শুধু বেড়াবার। হকারের হাতে ঘোরে শারদীয় বই, ওই বুঝি পুজো এলো পুজো এলো, ওই বুঝি পুজো এলো পুজো এলো। ফেস্টুন ব্যানারে মাইকে আলোতে ভুলে ভেজালে, মন্দ ভালোতে প্যান্ডেলে রাত ভোর হবে কত হইচই, ওই বুঝি পুজো এলো পুজো এলো, ওই বুঝি পুজো এলো পুজো এলো, ওই বুঝি পুজো এলো পুজো এলো। নমস্কার। বাহ, পুজো তো চলেই এলো। আর সেই বাচ্চাদের মনের সেই কথাগুলো এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পেলাম। এবারে কি শুনবো? এরপরে ভবানীভূষণ মজুমদারের কবিতা দুর্গা হাসে পূর্বাভাসে। বাহ, ছোটরা বড়রা সবাই মিলে একসাথে, এটাই আমাদের শেষ নিবেদন। বেশ। কুড়াকুর কুড়াকুর বাতাসে ভাসছে কিশোর, সোনার হাসতে সকলেই উঠল মেতে, হুল্লোড় হইচই আর স্নায়িক সুখের বাহার। ওরে মন ফুর ফুর ফুর, কুড়াকুর কুড়াকুর, কুড়াকুর কুড়াকুর, চোখে স্বপ্ন মধুর, অধনের পূর্বাভাসে লাগলাম পূর্বাকাশে, জাগে প্রাণ দুর্বাভাসে, মনে মান দুর্গা হাসে। রূপরোদ ঝুল ঝুল ঝুল, কুড়াকুর কুড়াকুর, কুড়াকুর কুড়াকুর, কুড়াকুর কুড়াকুর। নমস্কার। নমস্কার। একেবারে পুজোর ঢাক বেজে গেল, হ্যাঁ। মা আসছেন, আর বেশি দেরি নয়। কেমন লাগছে তোমাদের? এই যে তোমরা এত সুন্দর কবিতা বললে, সবাই তোমাদের শুনছে, তোমাদের কেমন লাগছে? ভালো ভালো। ভালো লাগছে না? আমাদেরও ভীষণ ভালো লাগছে। তোমরা এই সুন্দর সুন্দর কবিতা বলেছো, সুন্দরভাবে সকলকে শুনিয়েছো। আর সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ আমরা এখানেই বিদায় নেব। দেখা হবে আগামী এপিসোডে। আপনারা দেখতে থাকুন রোদের আলোয়। ধন্যবাদ।